আমার অনির একবার জীবন নষ্ট হয়ে গেছে, আবার ওই অনুর সাথে সম্পর্কে জড়িয়ে যদি কষ্ট পায়, না না না, অনু অনির যোগ্য নয়। সুতপা শোনো শোনো, এসো না, শোনো একটা কথা বলি, শোনো। দেখো, সবকিছু ভাবে একতরফা কেন ভাবছো বলো তো? আচ্ছা, অনু অনু কিসে কম? একটা ভালো মেয়ে, আমাদের আমাদের পরিবারের সবাইকে কেমন আপন করে নিয়েছে, আমাদের বিপদে আপদে আমাদের পাশে দাঁড়ায়, শান্ত নম্র, একটা ভালো চাকরিও করে। ও তো আমাদের পরিবারেরই একজন হয়ে গেছে, বলো? আমাদের অনেক জন্য এরকম মেয়েই তো দরকার। আমি চেয়েছিলাম আমার অনির জন্য ঘরোয়া সাদা সিধে মেয়ে আনবো, চাকরি বাকরি করবে, ওরম চালাক চতুর মেয়ে আমি চাই না, চাই না আমি। তুমি যতই বলো, অনু কি পারমিতা বা শুভ্রার মতো ঘরোয়া সাদা সিধে? তুমি বলো। কাকিমণি, ঋতুও তো ঘরোয়াই ছিল, ঘরেই থাকতো, কিন্তু সংসারটাকে কি ও মেনে নিত? ও তো বাইরের জগৎ নিয়েই মেতে থাকতে ভালোবাসতো। আর অনু অনু চাকরি করে বাইরের জগতে সাবলীল হয়েও কিন্তু এই সংসারটাকে ভালোবাসে। আর আপনি চালাক চতুর হওয়ার যে কথাটা বলছেন কাকিমণি, চালাক চতুর ওইটুকু না হলে তো আজকালকার দিনে বাইরে চলাই যাবে না। আমি, শুভ্রা, সবাই এখন এইরকমই হয়ে গেছি। আর একটা কথা বলুন তো, এই কিছুদিন আগে আমাদের পরিবারের ওপরে যে ঝড়টা বয়ে গেল, ঋতু সেই পরিস্থিতিতে মানিয়ে নিতে পারতো আমাদের সঙ্গে? ও অশান্তি করতো, বাইরে কারুর থেকে টাকা পয়সা নিয়ে আসতো, জিনিসপত্র নিয়ে আসতো, যেরকম ও আগে করেছে। কিন্তু অনু অনু কিন্তু আমাদেরকে সাহায্য করেছে কাকিমণি, ফল দুধ যখন যেটা লাগে সেটাও এনে দিয়েছে, বিপদে আমাদের পাশে থেকেছে, কি করে সবকিছু ঠিক হয়ে যায় তার ব্যবস্থা করেছে। এটাকেই তো সংসারী হওয়া বলে। পারমিতা একদম ঠিক কথা বলেছে রে ছোট। দেখ, এখানে আসার আগে অনুর সাথে তো অনেক দিন আমাদের কোনো যোগাযোগ ছিল না, তাই না? কিন্তু আসার পর দেখ, নিজ গুণে ও কেমন আমাদের কাছের মানুষ হয়ে উঠেছে। না দিদি, আমার আমার অনেক খুব সাদাসিধে ছেলে, তুমি তো জানোই, খুব সাদাসিধে ছেলে। আবার ওই অনুর সঙ্গে জড়িয়ে ও কষ্ট পাবে, আমি এটা চাই না। আমার আমার খুব ভয় হয় অনিকে নিয়ে, ওই যন্ত্রণার চেপে হাসি মুখে ঘুরে বেড়াবে, আমি এটা দেখতে পারবো না, পারবো না, কিছুতেই না। ছোট, আমি দেখছি, আমি দেখছি। দেখছেন তো কাকিমণি, ওরা দুজন কি সুন্দর গল্প করছে, একসাথে সময় কাটাচ্ছে, আবার কাস্টমারও হ্যান্ডেল করছে। অনেক কত হাসছে দেখুন, কত প্রাণ খোলা লাগছে না ওকে? আপনি তো ওকে এভাবেই দেখতে চেয়েছিলেন কাকিমণি। পারমিতা, পারমিতা, আমার ছেলেটা কষ্ট পাবে না তো? কোন মা না চায় বলো তার সন্তান সুখে থাকুক, সংসারী হোক? কিন্তু আমার ছেলেটা অনেক বড় আঘাত পেয়েছে, আমি চাই না আবার এইরকম ঘটুক ওর জীবনে। কষ্ট পাবে না তো আমার ছেলে? কিচ্ছু হবে না কাকিমণি, সব ঠিক থাকবে, আমি আপনাকে বলছি, সব ঠিক হবে। বাপের টাকায় ফুটানি মারা হচ্ছে, নিজের তো কোনো যোগ্যতা নেই, দেখলে দেখলে ইচ্ছে করে জুতো খুলে মারি।
हाँ, उस लड़की का कुछ खबर मिला क्या? अता पता कोথায় থাকে কি করে? बस बस बाकीটা हम देख लेंगे। नाम क्या बताया उसका? अन्वेषा। वो कौन ऑफिस जाए, कौन ऑफिस থেকে ফেরে, सब खबर चाहिए मुझे। हाँ, ওই স্যান্ডেলের অপমান जब तक আমি ফিরিয়ে না দিতে পারবে तब तक आपकी चैन की नींद नहीं सोएगा। बदला तो আমি নেবই। অনিদা, তোমাকে কিন্তু পারতে হবে। তুমি বুঝতে পারছো, মা কিন্তু ঠিক এইরকমই বুদ্ধিদীপ্ত উত্তর পছন্দ করে। আগে যখন মাম্মাম বাড়িতে আসতো তুমি কিন্তু সেখানে থাকতে না। আজকে পালাবে না তো? মাম্মামই কিন্তু প্রশ্ন করবে। না দেখো, পালাবো না, কিন্তু এত কঠিন ইন্টারভিউ আগে দিনই তো, তাই একটু টেনশন হচ্ছে। এখনো শুরুই হয়নি ইন্টারভিউ। আচ্ছা তুমি একবার বলে নাও, ঠিক আছে? আমি তোমাকে প্রশ্ন করছি। আচ্ছা, তুমি 10 বছর পর নিজেকে ঠিক কিভাবে ভাবছো, মানে কোন জায়গায় দেখতে চাও? হ্যাঁ বলছি, 10 বছর পর আমি চাই আমাদের ক্যাফের 10টা আউটলেট হোক, যেখানে একসাথে অনেক মানুষ কাজ করবে, মানে শয়ে শয়ে লোক, যেখানে আমাদের সেল বাড়বে, টার্নওভার বাড়বে। আর তারপর কি যেন বলেছিলে? ভগবান, এই আর ভাবতে হবে না, তাড়াতাড়ি নিচে চল, নিচে নন্দিনী আন্টি চলে এসেছে। এর মধ্যে চলে এসছে? মিষ্টি, আমার কিরম সব গুলিয়ে যাচ্ছে রে। দেখো, তুমি ঘাবড়ে যেও না, কিন্তু যেরকম শিখিয়ে দিয়েছি সেটাই গিয়ে খালি বলে দেবে, ঠিক আছে? যাও এবার, মিষ্টি প্লিজ নিয়ে যাও। ভগবান প্লিজ মায়ের সামনে সবটা সামলে নিও। এসো, কতদিন পর এলে বলো তো? আপনি তো মাঝে মাঝে কলকাতায় সেমিনারে আসতেন, অনুর কাছ থেকে শুনেছি। তবে আজকে আপনি এখানে এসেছেন, খুব ভালো লাগছে। মাম্মা, তুমি এসেছো? আমি সেই কখন থেকে তোমার জন্য ওয়েট করছি। এসো এসো। মাম্মা, আপনি এসে গেছেন? আমরা তো কখন থেকে আপনার জন্য অপেক্ষা করছিলাম। আসুন, এখানে বসুন। আপনি বসুন, আমি আপনার জন্য চা করে নিয়ে আসছি। এখনো এ বাড়িতে আনাচে কানাচে আমার মেয়েটার স্মৃতি। ওর গলা শুনতে পাচ্ছি, ওকে দেখতে পাচ্ছি, কিন্তু কিন্তু চাইলেও ছুঁতে পাচ্ছি না। দিদি কেমন আছেন? দাদা ভালো আছেন তো? ঠিক আছে, আমিও ঠিক আছে। আপনারা সবাই ভালো তো? হ্যাঁ, এই চলছে আর কি, ভালো মন্দ মিলিয়ে। যাক, এতদিন বাদে আমাদের কথা মনে পড়লো, তাই তো? না, আমরা কিন্তু তোমাদের কথা মনে করতাম, কিন্তু ওই আসা যাওয়াটা বন্ধই হয়ে গিয়েছিল। তো আসা যাওয়ার যে আসল কারণটাই নেই দিদি। আমি এসে আর শুধু শুধু মায়া বাড়াই কেন? আর অপূর্ব, ও তো আমার মেয়ের স্মৃতিটুকু মন থেকে মুছে ফেলেছে।
সবই আপনাদের ওই বৌমার অধিকারে চলে গেছে, তাই তো? আপনারা আমার আত্রেয়ীকে মনে রাখেননি আর আশা করছেন আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ রাখবো। মামুনি, আপনাকে তো সব বললাম আমি। আত্রেয়ীকে আমরা কেউ ভুলে যাইনি, সেটা কখনো সম্ভব হবে না। আপনি কেন ভুল বুঝছেন? অপূর্ব, নন্দিনী তুমি একটু ঠান্ডা হও, চা করে নিয়ে আসছে, চাটা বরং খাও। ও রাহুল দিদি, তোমাদের দিদুন এসেছে? কই আমাদের না কুট্টুস, তোরও ওই তো দিদুন। চল চল, তুমি এসে গেছো দিদুন। এসো শ্রীজা দিদি, গুঞ্জা দিদি, কোথায় এসো। কুট্টুস, দিদুন তো তোমাকে চেনেন না, তাইও সৃজা দিদিকে আর গুঞ্জাকে আদর করছে। তোমাকে চিনে গেলেই তোমায় আদর করবে, ঠিক আছে? মন খারাপ করে না। আমি যাই দিদুনের জন্য কিছু খাবার নিয়ে আসি। দিদুন, তুমি আমাদের ভাইকে আদর করবে না? ও কত উৎসাহ নিয়ে তোমার কাছে আসলো, তুমি ওকে ডাকবে না? এসে গেছে মাম্মামের জন্য গরম গরম মালপোয়া আর গরম গরম মাংসের সিঙ্গারা, অল্প ঝাল আর অল্প আমচুর দেওয়া। ঠিক আছে তো মাম্মাম? একদম ঠিক আছে, মাম্মাম ঠিক এরকমটাই পছন্দ করে। ঠিক কি চাইছো বলো তো তোমরা? আত্রেয়ী আমার জন্য এইগুলো বানাতো আমি পছন্দ করতাম বলে, কিন্তু এই মেয়েটা এগুলো বানাচ্ছে কেন? আমার সামনে কি ও নিজেকে আত্রেয়ী বলে প্রমাণ করবার চেষ্টা করছে? না 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 নন্দিনী, ব্যাপারটা তা নয়। আসলে দেখুন, আমি ওকে গেস্ট হাউসে বলে দিয়েছি এইসব মাম্মাম বলে ডেকে বা আমার পছন্দ মতো খাবার বানিয়ে ও কিন্তু আমাকে বশ করতে পারবে না। এইসব খেলা খেলেই যে এবারই প্রত্যেককে বশ করেছে সেটা আমি খুব বুঝতে পেরেছি, কিন্তু আমার সঙ্গে এসব করা বৃথা। মামুনি, আপনি তখন থেকে পারমিতাকে ছোট বড় কথা কেন বলছেন? আপনার সমস্যা আমাকে নিয়ে, আপনার যা বলার আপনি আমাকে বলুন। ও কি করেছে যার জন্য আপনি তখন থেকে ওকে কথা শুনিয়ে যাচ্ছেন? প্লিজ প্লিজ তুমি চুপ করো। মাম্মাম কিন্তু এমন কিছু কথা বলেননি যার জন্য তুমি এতটা রেগে যাচ্ছ। না পারমিতা, উনি তখন থেকে তোমাকে অপমান করে যাচ্ছেন, আর সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি চুপচাপ দেখবো আর শুনবো? এটা হতে পারে না। তুমি আমার সাথে চলো তো, চলো। তুমি এভাবে কেন রিয়াক্ট করছো বলো তো? কতদিন পর আমাদের দেখা হলো, তোমার সাথে কতদিনের পুরনো সম্পর্ক এবারের লোকজনের, ওরা খারাপ ভাববে না? নন্দিনী, তোমার কষ্টটা আমি বুঝি, কিন্তু কি জানো তো, পারমিতা আলাদা আর আত্রেয়ীর জায়গাটাও একেবারে আলাদা। মানে আত্রেয়ীর জায়গা আমরা কোনোদিন পারমিতাকে দিইনি, বা পারমিতাও সেটা কখনো আমাদের থেকে চায়নি। তুমি কদিন থাকো, পারমিতার সঙ্গে মেলামেশা করো, তাহলে পারমিতা সম্বন্ধে ধারণাটা তোমারও বদলে যাবে। দেখো, কিচ্ছু বদলাবে না, কিচ্ছু না। যা বোঝার আমি সব বুঝে গেছি। অপূর্ব আমাকে এতগুলো কথা বলে গেল, কই আপনারা তো একবারও প্রতিবাদ করলেন না, কিচ্ছু বললেন না ওকে? আসলে অপূর্ব তো এখন পারমিতার কথায় ওঠা বসা করে, তাই না? আর শুধু শুধু অপূর্ব কেন, আপনারা প্রত্যেকে। আন্টি, আপনি দয়া করে এগুলো বলবেন না। বৌদিভাই কিন্তু মোটেও ওরকম নয়। এ বাড়ির প্রত্যেকটা লোক পারমিতার সুরেই কথা বলে। আপনারা কি মনে করেছেন বলুন তো? এখানে আমাকে ডেকে এনে পারমিতার গুণগান করবেন
আর সেটা আমার শুনতে খুব ভালো লাগবে। আত্রেই এ বাড়ির বউ ছিল সেটা আপনারা ভুলে যেতে পারেন, কিন্তু ও তো আমার মেয়ে, আমি তো সেটা ভুলে যেতে পারি না। আর তাছাড়া অন্য একটা মেয়ে আমার মেয়ে হবার চেষ্টা করছে, সেটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। আচ্ছা, এখানে আত্রের ঘরে ওর একটা ছবি ছিল না? আমি ওই ছবিটা নিয়ে যাব। যে বাড়িতে আমার মেয়েটার কোনো সম্মান নেই, কোনো মর্যাদা নেই, সবাই যেখানে ওকে ভুলেই গেছে, সেখানে ঘটা করে ওর ছবি সাজিয়ে রাখবার কোনো দরকার নেই। না না দিদুন, মায়ের ছবি তুমি প্লিজ নিয়ে যেও না। মায়ের ছবি এখানেই থাকবে দিদুন, প্লিজ নিয়ে যেও না। ও দিদি, দিদি কি হবে গো? উনি এরম করছেন কেন? অনি আর অনুর সম্বন্ধটা মানবেন তো? এভাবে মাথা গরম করলে হয় বলো? দেখো, উনি তো গুরুজন, উনি মা। মায়ের মন বোঝা অত সহজ নয় অপূর্ব। আমি বুঝতে পারছি সন্তান হারানোর যন্ত্রণা মা কোনোদিনও ভুলতে পারে না। আর এই বাড়িতে এসে ওনার মেয়ের কথা আরো বেশি করে মনে পড়ছে। উনি ওনার মেয়ের জায়গায় আমাকে কিছুতেই মেনে নিতে পারছেন না। এটাই খুব স্বাভাবিক ব্যাপার। সেই জন্যই আমাকে এই কথাগুলো উনি বলছেন। কই, আমি তো কিছু মনে করিনি। কিন্তু এখানে তোমার দোষ কোথায় পারমিতা? উনি যা বলার আমাকে বলতে পারতেন। এভাবে সবকিছু হিসেব মিলিয়ে হয় না অপূর্ব। তুমি ওনার দিকটা একবার ভেবে দেখো, ওনার জায়গায় নিজেকে বসে একবার ভাবো কতটা কষ্ট উনি মনে চেপে রয়েছেন। অকালে মেয়ের চলে যাওয়া ওনাকে আরো কঠিন করে দিয়েছে। আমার তো ইচ্ছে করছে ওনাকে কাছে টেনে নিয়ে জড়িয়ে ধরে বলতে, মাম্মাম আমি তো আপনার মেয়েরই মতো, আমি আপনাকে আমার কাছে রাখতে চাই, আগলে রাখতে চাই আপনাকে। তাতে যদি ওনার কষ্ট একটু কম হয় তাহলে হয়তো। দিদুন এসব শুনে আবার পরি আন্টির উপর রেগে গিয়ে কথা শোনাবে না তো? মাম্মাম আসুন না। এটা আমার মেয়ের ঘর, আমি এখানে নিজের ইচ্ছে আসতে পারি। তুমি আমাকে ডাকবে তবে আমি আসবো, ব্যাপারটা কিন্তু এরকম নয়। হ্যাঁ মাম্মাম, আপনি যখন ইচ্ছে আসতে পারেন এখানে। দিদুন, মায়ের এই ছবিটা এখান থেকে কখনো সরানো হয়নি। এটা বাবাই আর পরি আন্টির ঘর হলেও মা চিরকাল এখানে রয়েছে। আমার আর গুঞ্জার ঘরেও মায়ের একটা ছবি আছে। তাতে আমাদের মনে হয় মা সবসময় আমাদের সাথে আছে। তুমি এখানে কেন আমাকে ডেকে আনলে? এত কিছু করছো নিশ্চয়ই এমনি এমনি নয়। এক মিনিট মাম্মাম। কি গো, আন্টি তো বেশ রেগে আছে মনে হচ্ছে। তুমি কি এখনই সব বলে দেবে নাকি? যা বলার অনুর সামনেই বলবো। এসো না, এসো।
আপনি আমার উদ্দেশ্য জানতে চাইছিলেন তো? আমরা অনুকে এই বাড়ির বউ করতে চাই। এখন শুধু আপনার অনুমতির অপেক্ষা। ওরে বাবা রে, এমনিতেই আন্টি রেগে আছে মনে হচ্ছে। সোজা না বলে দেবে না তো? অনু একজনকে পছন্দ করে আর সেও অনুকে পছন্দ করে। তো কে সে? অনি? তুমি কি করে জানলে? ইদানিং তোমায় ফোন করলে তুমি অনির যা গুণগান করো, তাতে এটুকু বোঝবার ক্ষমতা আমার আছে। তুমি কবে নিজে মুখে এই কথাটা আমাকে বলবে, আমি সেই অপেক্ষায় ছিলাম।